সম্পর্কে আমি কথা বলে যাই, যেটা উপলক্ষে গান করিবার আসছি চাচা, ওই কথাগুলো যদি না কহি তাহলে কোনো মূল্য থাকিবে না। কি? এই যে মা কালী কেন দেখো উলঙ্গ হইয়া শিবের বুকরে পাও দিয়াছে চড়াইয়া, নাকি? শিবের বুকে পা চড়াই দিয়া মা উলঙ্গ হয়ে আছে কেন? শাস্ত্র কি বলছে? মা সব সময় প্রসব দেখো করতে আছে ভাই। এই মা কালী সব সময় প্রসব করতেই আছে। তো যেই মা সব সময় প্রসব করে, যেই মা প্রসব ঘরে থাকে, তার বস্ত্র থাকলো কি থাকলো না কেউ লক্ষ্য করে? লক্ষ্য করে না। যত ফসল আদি পৃথিবীতে জন্ম নেয় এই মা কালী সেগুলো প্রসব করে, বিধায় আমরা ভক্তগুলো খেয়ে বাঁচি। আর এই হচ্ছে জগৎ জননী মা। এই জগৎকে আবরণে আচ্ছাদিত করার মতো কোনো বস্ত্র পৃথিবীতে নাই, এই জন্য মা উলঙ্গ হয়ে আছে। আর যাকে দেখতেছেন শিব, ওইটা কিন্তু শিব নয়, শিবরূপী ভক্ত। মায়ের চরণ যারই স্পর্শ হবে তিনি শিব হবে। আর যত্র জীব তত্র শিব। কথা পরিষ্কার বলে যাই, পরিষ্কার বলে যাই। দেখো ননদি মন দিয়া শোনো না তাই পরিষ্কার বলে যাই, মন দিয়া শোনো না তাই পরিষ্কার বলে যাই। শুনো শুনো ননদি শুনো দিয়া মন, এই যে মায়ের জিভাখানা লাল দেখা যান, এই যে মায়ের জিহ্বাটা হচ্ছে লাল আর দাঁতগুলো হচ্ছে চাচা কি সাদা। হ্যাঁ, তো অনেক জনে মনে করে মা হয়তো ভক্তের রক্ত পান করে বলি খায় এই জন্য লাল জিহ্বা। কি কেউ দাঁতগুলাও তো লাল হওয়ার কথা, পান খালে সাধারণ দাঁতগুলাও লাল হয়, জিভাও লাল হয়। কে তো রক্ত পান করলে তো জিভাও লাল হবে, দাঁতও লাল হবে। কিন্তু না, কি করেছেন? ওই সাদা দাঁত দিয়ে লাল জিভাটাকে কামড়ে ধরে আছেন। ও চাচা আসতে, দাদা আসতে, দোহাই লাগে আর কয়েক ঘন্টা খালি সবর করো, সময়টা যাক। হ্যাঁ, কি করেছে? এই জিহ্বাটা হচ্ছে রজগুণের প্রতীক আর শতগুণের প্রতীক হচ্ছে দাঁত। শতগুণ দ্বারা রজগুণকে চেপে ধরে আমরা কি করব? সংসার ধর্ম পালন করব। এই জন্য মায়ের দেখো শুনো দিয়া মন, ওই জিহ্বা খানা দেখো লাল হইয়া যান, দাঁত গুলা সাদা দেখো আমি বলে যাই, ওইখান থাকি আমি প্রশ্ন দিয়া যাই, ননদি মন দিয়া শুনো না, ওরে মন দিয়া শুনো না। চা খাওয়া এলাও হয় না, মন দিয়া শুনো না, চা খাওয়া এলাও হয় না, মন দিয়া শুনো না। তো যাক ননন আমাকে সম্মান দিছেন, হ্যাঁ, বলছে উত্তরবঙ্গের, আমি বলে কি বিরাট সরকার, বিজ্ঞ বলছে না দাদা, আপনাকে বড় বলে সেই তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই তো বড় হয়, বড় হওয়া সংসার হতে কঠিন ব্যাপার, এ সংসারে বড় হয় বড় গুণজার। আর আমি তো এমনি বৌদি আছি নাকি? আমি বলে গেলাম যে নন, ছোটবেলায় যদি তোমার মা মরিয়া যাবে, ওই সময় যদি আমার বাচ্চা একটা হবে, আমার স্তনপান করিয়া মানুষ করা চাই, ওই রকমের সম্মান কিন্তু আমায় তুমি দিবে ভাই। তো ওই সম্মানটা কিন্তু আমার দিছে, কি গাইল টাইল কিছু দেয় না, কিন্তু পায়েন টাঙ্গনা দিছিল, ওদের বিচ্ছাতুর পান নাগে দিবা চাই যে আমরা ছাড়ে দিব। হ্যাঁ, তার উপরে একটা কথা শুনো দিয়া মন, মোর কোন কোন দাদা ভাই যে বিড়ি খাসে ধন, ওর ওইলা সহ্য হয় না, ওরে ওইলা সহ্য হয় না। এ বেটি এই একটা সিগারেটের দাম জানিস কত? মানুষ যেন না খায় এই জন্য 10 টাকার সিগারেট 12 টাকা লাগাইছে, 8 টাকার 5 টাকার সিগারেট 8 টাকা, 8 টাকার পর লাগিল কত? 10, তারপর
12 এলা 15 নাকি? হ্যাঁ এই মোরা তাও খাবা ছাড়ে না কেনে জানিস কেনে? পুরুষ মানুষের দেখো মেজাজ গেনাই তেরি, ওমার টেনশন উঠিলে দেখো টানে ভাইরে বিড়ি, নাহলে টেনশন মুক্ত হয় না। আরে টেনশন মুক্ত হয় না। এখন শুনো শুনো মা জননী আমি বলে যাই, মোর ননদীর দ্বারায় মাগো কিছুই হবে নাই, তোমরা আজ কিছুই মাগো পাবেন না। আরে কিছুই মাগো পাবেন না। আমি ইসলামীতে একটা গান শুনাইছি, মায়েদেরকে কিছু বুঝাই গেছি, ওই খালি দুই খান বন্ধনা শ্রীমধু সুদন ব্রত ভঞ্জন, আরেকটা কি দেখিতে বাসনা তোমার আমার, দুই খান বন্দনা গান করিবা হবে? হ্যাঁ একখান কইলে হয় না? হ্যাঁ এই জন্য গানে কি বলছে ও মা, এই জগতে নারীরা যে জন্ম হয়ে এসেছি, নারীদের জীবন অন্যরকম, পরপুরুষকে আপনজন ভেবে পরের বাড়িতে সংসার করতে হয়, পরের মাকে মা বলিতে হয়, পরের বাবাকে বাবা বলতে হয়, এটাই হচ্ছে নারীদের জীবন। আর স্বামী সেবা তো করতেই হবে মাস্ট, কোনো মাপ নাই। তোমার একটি স্বামী সেবা করেন মা? স্বামী সেবা না করলে হয়? তো স্বামী সেবা করতে গেলে ভক্তি করতে হবে, স্বামী প্রণাম করতে হবে, মন্ত্র পাঠ করে ভক্তি করতে হবে। করেন? হ্যাঁ কামতে দিশা পান না? আর যদি গাইল গাইল দিবা মনে হয় তখন টাইম পান? হ্যাঁ তোমার থেকে টাইম পায় না ভক্তি দিবার, তাহলে দরকার কি? ওমার সঙ্গে কথা কইলে তো লোহার ওজনে লবণ হবে, আমার তো করেই না, লোহার ওজনে লবণ, লাভ নাই ক্ষতিও নাই, কইয়া কোনো লাভ নাই। কি আসলে কোনো দরকার নাই, খালি আন্দাজিতে সময় কে না পারো যাই, কোনো ভাইরে দরকার নাই। যাক দিয়া এসব কথা বলার দরকার নাই, যাক দিয়া যাক এসব কথা বলার দরকার নাই। আমার অতির মাইয়া গেলা কি করিবে ভাই, আমার অতির মাইয়ালা কি করিবি? স্বামী সেবা করিবার টাইমে পায় না, ঘাস কাটে, ঘাস কাটিবার টাইম পায়, স্বামী সেবা করার টাইম পায় না। ওইটাও ভালো, ওইটাও সংসারের উন্নতি। কি ওইটাও সংসারের উন্নতি না? ঘাস কাটিবে দেখো দেখি ছাগল গরু খাবে, ওইটাও তো সংসারে উন্নতি হবে, নইলে জীবন কেমনে বাঁচিবে? জীবন কেমনে বাঁচিবে? কথা পরিষ্কারে বলি তবে জীবন কেমনে বাঁচিবে? বলি তবে জীবন কেমনে বাঁচিবে? এবার মা কালীর প্রশ্ন দেখো আমি দিয়া যাই, মা কালীর প্রশ্ন দেখো আমি দিয়া যাই। এই যে মা কালী পৃথিবীতে সব সময় ভাই, মা কালী পৃথিবীতে সব সময় কি রূপে কোন জায়গায় অবস্থান করছেন সব সময় এই পৃথিবীতে? আস্তে 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 ওমা, যদি কবি গান ভালো না লাগে তাহলে না খামাকায় ঘুম জাগিয়ে লাভ নাই, বাড়ি যাও। গানের বৈরি গল্প মাগো চোরের বৈরি কাশ, যেই চোরের কাশ আছে ওই যদি চুরি করিবা যায় সিংহের মুখত কাশে, আর তোমরা যদি অতি গল্প করেন মুই যদি বোকার মতন খালি বকি যাও হবে? একজন কবি সরকার কতগুলো কথা মাথায় নিয়ে আসে জানেন? কতগুলো কথা, কতগুলো মানে প্রশ্ন উত্তর মাথাত নিয়ে আসে, আর তো কাইমাই করলে তো শেষ হয়ে যাবে। মাগো গন্ডগোল করেন না, গন্ডগোল করেন না, আমার গানটা নষ্ট করেন না, মা গন্ডগোল করেন না, গানটা নষ্ট করেন না, মা গন্ডগোল করেন না। এখন শুনো শুনো মা জননী শুনো দিয়া মন, কইবা মনে না, না কইলেও হয় না, কইবাই হবে যেহেতু সরকারি শিখেছি। কি দাদা, স্বামীকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটি পাঠ করতে হয়, এই মন্ত্রটি হচ্ছে পতিহি পরম গতিং পতিহি পরম দেবতা আজ্ঞা দেহিং যথা শক্তিং দাসী শত প্রণমহম।
এটা হচ্ছে স্বামী প্রণাম মন্ত্র। নারী লোকের দেবতা যদি স্বামী হয়ে থাকে তাহলে ওই দেবতাকেও সন্তুষ্ট করার মন্ত্র পাঠ করতে হবে। যেমন কালীর মন্ত্র কিন্তু সরস্বতী পূজায় করা যাবে না। কি কালীর মন্ত্র কালীকে দিতে হবে, সরস্বতীর মন্ত্র সরস্বতীকে দিতে হবে। তো পিতা মাতার প্রণাম আছে, পিতৃভক্তি প্রণাম আছে, মাতৃভক্তি প্রণাম আছে, মন্ত্র আছে, আর স্বামী ভক্তির মন্ত্র নাই। কি বাবা, হ্যাঁ মনে থাকবে মন্ত্র কিনা মনে থাকিবে? ও কিনা কোনতে উড়ি গেল বাবা বা। হ্যাঁ হাতে হাতে মোবাইল দেখো, সবার দেখা পাই। মাগো মোবাইল থাকিলে রেকর্ড করা চাই। আরো 3 বার কহিম, স্বামীকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটি পাঠ করতে হয়, গুরু ভক্তি তত্ত্ব সুধা রসামিত বইয়ের কথা, পতিহি পরম গতিং পতিহি পরম দেবতা আজ্ঞা দেহিং যথা শক্তিং দাসী শত প্রণমহম। এই মন্ত্র পাঠ করে যদি আমরা স্বামীকে একটা প্রণাম করি, শত প্রণামের পুণ্য লাভ করব। ওইটা হেলায় হারা যাবে না। এবার শোনো কথা মা বোনেরা, হেলায় হারা যাবে না। আবার ভারতের বিখ্যাত বাউল গান রচনা করেছে কি কি গান? ওই মাগো যে করে না স্বামী ভক্তি, ওই মাগো যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মা নাই? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মা নাই? স্বামীর চেয়ে দামি কিছু, স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর থেকে দামি কিছু বাবা দুনিয়ায়, স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়ায়। আর সতী নারী যে হয় হবে মা সমাজের কল্যাণ। যুগে যুগে আছে কত নারীর অবদান, নারীর অবদান, হায় রে নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী তারা মোরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়ায়। আর এই সংসারে ওমা সংসার সুখী হয় রমণীর গুণে। সংসার সুখী হয় কি রমণীর গুণে। রমণী যদি গুণবতী হয় সংসারটা কিন্তু ঠিকঠাক চলে। তোমার বোধহয় আরাম লাগেছে না? সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু স্ত্রীরা গুণবতী হলে হবে না, স্বামীকেও গুণবান হতা হবে। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে, ওই গুণবতীর সঙ্গে সঙ্গে আপনাদেরকেও গুণবান হইতে হবে। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। সংসার সুখী হয় না রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগ জনমে জনমে। আর সতী হওয়া যায় না শুধু মাগো শাখা সিঁদুর পরিলে। আসে না সুখ শান্তি স্বামী সেবা
কি পাওয়া যায় স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া মাগো স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়া হ্যাঁ, হ্যাঁ। যে করে না স্বামী ভক্তি যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়া স্বামীর থেকে দামি কিছু নাই রে দুনিয়া এবার জায়গা জায়গা অল্প করে প্রেম করে যাই বেশ বেশ ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই আহা বেশ বেশ আরে আমি চলে গেলে ননদ আসিবে হেথাই আহা বেশ বেশ আমি এ পর্যন্ত পালি সারি এক পয়ারিব আহা বেশ বেশ জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল এই বৌদি আমি বলেছিলাম না যে আমার বৌদি কি আধা ঘন্টা থাকতে পারবে কি বলেছিলাম কথাটা ঠিক কেন বলেছিলাম আমার বৌদির টাইম সম্পর্কে অভিজ্ঞতা নাই হ্যাঁ এমনি এমনি বলছি হ্যাঁ, যে আমার বৌদি আধা ঘন্টা থাকতে কি পারবে দেখেন হ্যাঁ ঘাম মুছতে যাওছে চিন্তা করেন এই বৌদি হ্যাঁ কি আর বলবো আমার বৌদির যা হ্যাঁ বাপ রে খালি সরকার খালি আসরটা দম গাউছে হ্যাঁ আসরটা খালি দম গাউছে কাজের কাজ হচ্ছে না আসরটা খালি দমকাওছে হ্যাঁ আর কি কইছে তোমার বলে বৌদি নাকি পালসার গাড়ি নাকি কই ডাইনটি গাড়ি হুরা দিবে ঠিকই আছে এই যে দাদা ডাইনটি গাড়ি পালসার গাড়ি চড়িবেন কায় কায় দাদা চালাইবেন কায় কায় ঠিকই আছে সবাই চড়িবেন ঠিকই আছে মানে ওই রকম পালসার গাড়িটা চালাইতে কিন্তু ভালোই আরাম করিবে নাকি হ্যাঁ এই বৌদি হ্যাঁ নিজের বিকে নিজে গো তোমার ওই গাড়িটাতে সোরার মতন ড্রাইভারের অভাব হবে না আর ড্রাইভার খুঁজে না পাইলে আমি কিন্তু খুঁজে দিব কি ড্রাইভারের অভাব হবে কেসি মাস্টার আপনার গাড়ি চালাবে ভালোই পারে আগো বায়েন কেন কেন এই জন্য আমার গান বলতেছে কি বলতেছে ওরে শালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে সবাই বলে শালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে এই বৌদি কারণ তুই হচ্ছিস আমার ভাইয়ের বউ আর আমি হচ্ছি এই বাড়িকার মেয়ে মে তাই তোর জোর বেশি খাটবে না বাহাদুরি আমি কম। যদি আমার ভাইকে বলি তোমার বাড়ি থেকে আমি তাড়িয়েও দিতে পারি কি আমি যদি সব সময় আমার ভাইকে শিকাপড়া দেই তা আমার ভাই নিশ্চয় তার বোনের কথা শুনবে তাই একটু সালিশে চলার অভ্যাস করো ও তাই সালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে সবাই বলে সালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে সালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে সবাই বলে সালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে এই বৌদি ওরে তুমি সরল আমি সরল মিশাইও না তাতে গরম তুমি সরল এই বৌদি এটা হচ্ছে গানের তাল আপনাকে যে আমি আস্তে আস্তে বললাম এই সরকার নীতি তুই এটা গান ধরিস না এটা ধরলে আমি তোলো থাকি আপনার চটকায় রাজা আচ্ছা আচ্ছা
ওরে তুমি সরল আমি সরল ভালো দুদিন মিশাইও না তাতে গরল তুমি সরল এই বৌদি কি বলেছে তুমি সরল মানে কি তুমি ভালো আমি ভালো আমার বৌদি যদি বাঁকা পথে চলে আমিও কিন্তু বাঁকা পথে চলবো ওরে তুমি সরল আমি সরল বৌদি মিশাইও না তাতে গরল তুমি সরল আরে গরল খাইয়া শিব ভোলা না ডলে সবাই বলে শালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে শালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে সবাই বলে শালিশ নৌকা ডাঙ্গা দিয়া চলে এই বৌদি এই ধর 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 বৌদি ধর বৌদি ধর হ্যাঁ হ্যাঁ और বুকের উপর খাড়া হো এ বাইনের বেটা নারী নির্যাতন কেস খাবো এটা চেয়ারম্যান আছে তাড়াতাড়ি আয় আগো বাইন তার আগে কিন্তু ঢোলো ওই শালা বুঝা পাইছে কত মোর বইনের ভাতার আসবে ওই আগতে পালাইছে তারপর কিবোর্ড মাস্টার আমার কাছে ওরে বাপ থাকা যাবে না ও ভয়তে পালাইল সরকার নিজে হওয়া আছে মুখ খানা খানা তোলা পাকা আছে কোথায় কয় না আর মাস্টারটা কাছে দাদা মুই সিলিন্ডার তোর আগত আগো বাইন আর এই গান্ডা ফের তোর সহে না কেনেতে তোর দলে সহে না এই বাইনের বেটা ওই যে সরকার নিটে ফির কোছে এ গোলাম বুঝা বালু কাক কইতে গলাম মো হ্যাঁ আরে তোর সরকারে মারামারি হ্যাঁ? আমার বাইনে পারামারি তুই মোক কইছি গলাম তোক ধরি আমি পালাম ঠিকই আছে আরাম পাবে বায়ান ধন্যবাদ ধন্যবাদ ওই তোমার জবাব শুনে হইলাম অবাক ধন্যবাদ ধন্যবাদ কিন্তু এই জায়গায় আরো একজন কে ভাই এসেছেন রে ভাই হ্যাঁ মনে ছিল এখন কিন্তু আর মনে নয় জহির ভাই কি করিল না বললেও নয় জহির ভাই কি করিল না বলিল নয় তিনি বড় কবির গান ভালোবাসেন হায় তিনি বড় কবির গান ভালোবাসেন ভাই এই জন্য জহির ভাই কি করিলেন তাই এই জায়গায় আসিল শুনো দিয়া মন কিন্তু তার একটা বাসনা আছে কেমন জনগণের প্রতিনিধি হইতে তিনি চান জনগণের প্রতিনিধি হইতে তিনি চান সুন্দর করিয়া ভাড়া শুনো বর্তমান বাবা কি ব্যাপার বাবা জোড়ায় জোড়ায় 400 টাকা আমায় দিয়া গেল জোড়ায় জোড়ায় 400 টাকা আমায় দিয়া গেল এই জন্য ভাইয়ের প্রতি আদাব থাকে এই জন্য ভাইয়ের প্রতি আদাব জানাই উনার একটা মনের মধ্যে আশায় আছে তাই উনার একটা মনের মধ্যে বড়ই আশায় আছে মানুষের মাঝে গিয়া সেবা করিবে কেমন সেবা দিবে দাদা শুনো দিয়া মন কোন ব্যক্তির যদি দাদা চিকিৎসা না হন
কোন ব্যক্তির যদি চিকিৎসা না হয় তাকে সংবাদ জানাইলে কিবা দশা হয়। বিনা টাকায় চিকিৎসা দেওয়ার সুযোগ করিয়া দিবেন ভাই, বিনা টাকার চিকিৎসার সুযোগ করিয়া দিবেন ভাই। এই সুযোগ করিয়া দিবে আমার জহির ভাই। কেউ যদি অনাহারে মারা ভাইরে যায়, কেউ যদি অনাহারে থাকে হয়, খাওয়া দাওয়া বস্ত্র তিনি জোগাই দিবেন তাই আমার একমাত্র জহির ভাই। ওই কথা না বলিল চলিবে নাই, একমাত্র জহির ভাই। হ্যাঁ জহির ভাই এই যে অনেকগুলা দর্শক আছে তামাল্লা আমার আজকে কুটুম, এই যে কুটুম। ঢোলটা কইবে এতলা কুটুম এতলা কুটুম এতলা কুটুম, নাগাই দাও নাগাই দাও। আরে জহির ভাই হচ্ছে পূর্ণ জহির ভাই হচ্ছে আমাদের পুরাতন কুটুম, ঢোলটা কইবে পূর্ণা কুটুম পূর্ণা কুটুম, নাগাই দাও। আরে ঢোলটা কইবে ধীনে ধীনে দাদা ধীনে দাদিন তেরে কেন ধা দাদিন তেরে কেন ধা, কি বাজাছিস রে বিয়া বাড়ি কা ঢোল বোঝা। আরে শুনি নাগাই দাও ধীনে ধীনে দাদা ধীনে। আরে চুলের কথা কইছি, এই চুল জানিস হ্যাঁ তোর সংসারটা বেটা কোটা চলিবে। বিশ্বাস করো দাদা মোর যা শ্যাম্পু যা দাদা খরচ আর গোটা সংসারটা চলিবে না। 12,000 টাকা চুল আর কেজি বেটা জানিস, বেটা পালাইছি ভয়তে। আরে চুল ছিল কার সগায় রাখতে পারবে না, চুল একটা কামন আছে দাদা, কি বড় চুল কেউ রাখতে পারে না। এই জন্য চুল ছিল কার, রবীন্দ্রনাথ ঠাকুরের, তোর মায়ের ভাতার, কাজী নজরুল ইসলাম তোর মায়ের নাং, কান খারাপ কন্যা বেটা পালালো ভয়তে। বায়েন ধন্যবাদ ধন্যবাদ। ওই কথা না শুনিলে হয় না অবাক, ধন্যবাদ ধন্যবাদ। আমার তো শিক্ষা নাই গোটা দলটার, হ্যাঁ আমার তামাল্লায় মূর্খ হয়েছে। তামাম ধূমপান করে হ্যাঁ নিশা খায়। এই জন্য স্কুলে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। এর ইংলিশ জানিস, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। বাহ পারিবে আমরা পারিবে। হ্যাঁ একদিন এই ঢোলুয়ার সাথে মনে মারামারি, মুখে ডোন্ট টাচ মাই বডি, তুমি আমার বডিতে টাচ করবে না। আর এই বেটা তো ইংলিশ বুঝে না, মুই যেমনি কইছি ডোন্ট টাচ মাই বডি, ও কথা ডোন্ট টাচ মাই মোর পুটকি। জানো না কি করি? বায়েন ধন্যবাদ ধন্যবাদ। ওই এবার বসিয়া পরে বাপ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসলে এই যে মানুষকে যে কথা দিয়ে দেওয়া তো দূরের কথা, কেউ যদি বলে যে তোমার মেয়ের তুমি বিয়ে দিতে পারতেছো না, যত বিয়ে দেওয়া যত টাকা লাগে আমি দিব, তুমি তোমার মেয়ের ছেলে দেখো, ওই বাবাটা কি মনের মধ্যে সাহস পাবে না? অবশ্যই মনোবল পাবে। পরে কি হবে দেখা যাবে, উপস্থিত এরকম কথা বলার মতো সমাজে কিন্তু মানুষ নাই। না আমি তোমার বিনা চিকিৎসায় বিনা টাকায় চিকিৎসা করব, এইরকম কথা বলার মানুষ আছে? না কে আছে? একমাত্র জহির ভাই। ওই দেখো তাছাড়া কেউ নাই, একমাত্র জহির ভাই। এই জন্য কি করিবেন শুনো দিয়া মন, এই জন্য কি করিবেন শুনো দিয়া মন, জহির ভাইয়ের মনের আশা করিবেন পূরণ, জহির ভাইয়ের মনের আশা পূরণ করা চাই। কি দিয়া পূরণ করিবেন শুনেন তো সবাই, কি দিয়া পূরণ করিবেন? টাকা দিয়ে পয়সা দিয়ে? তিনি তো সবাইকে টাকা পয়সা দিবেন, সাহায্য করবেন। কি দিয়া? শুধু ভোটটা দিয়া। ওই কথা না বলিলেও চলে না, শুধু ভোট দিয়া। জাগে দিয়ে সেসব কথা না বলিল নয়। এবার অন্যদিকে চলে যাব, শুনিবেন সবাই। আসলে জহির ভাইয়ের যে মন আছে সেটা এখানেই, মানে এখানে সেটা প্রমাণ হয়ে গেল। তিনি যে আমাকে 400 টাকা পুরস্কৃত করেছেন, বাহ
মন আছে বিদায়। ওই যেজন ভাবের মানুষ হয় যেজন, ভাবের মানুষ হয়। ভিজা গেল রে। ও ভাই রে দেখিলে নয়ন চেনা যায় যেজন প্রেমের মানুষ হয়। কি বোঝা যাবে না? গানটার জন্য আমার দাদা কি নাম আপনার? আতিয়া রহমান দাদা, তিনিও আমাকে 50 টাকা দান করেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো এই ভাব যেন তার কাছে উদয় হয়। যেজন ভাবের মানুষ হয় যেজন প্রেমের মানুষ হয়। ভাইরে দেখিলে নয়ন চেনা যায় যেজন ভাবের মানুষ হয়। ও ভাইরে দেখিলে নয়ন চেনা যায় যেজন ভাবের মানুষ হয়। যেজন ভাবের মানুষ হয় যেজন। ভালো ভালো আহা। এই বৌদি, তোমার মধ্যে তো কোনো ভাব নাই। আছে? হ্যাঁ, আজ তো একটা কি ঢেপা বেগুন, ঢোপা ঢোপা বেগুন না? ও যেজন ভাবের মানুষ হয় যেজন প্রেমের মানুষ হয়। ও ভাইরে দেখিলে নয়ন চেনা যায় যেজন ভাবের মানুষ হয়। ও ভাইরে দেখিলে নয়ন চেনা যায় যেজন ভাবের মানুষ হয়। ভাবের মানো আরে দেখিলে বাইরে চিনা যাবে ভাবের মানো। আহা, কি দিদি চেনা যায় না? যার সাথে যার ভাব আছে, যার সাথে কি বলছি, যার সাথে যার ভাব আছে পাশাখান দেখলেও লাভ আছে। মোর বৌদির কাছে লাগান। যার সাথে যার ভাব আছে যার সাথে যার ভাব। আরে ভাব ভক্তি প্রেমরে ভক্তি মুক্তির প্রাপ্তি হয়। কোন ভাবের কথা বলছে? একটা ছেলে একটা মেয়ের যে ভাব হয়, প্রেম হয়, এই ভাবের কথা বলেছে না। না। যার কাছে ভাব আছে, স্বর্গের দেবতারাও নেমে এসে তার চরণে ভক্তি করে যায়। আরে ভাব ভক্তি প্রেমরে ভক্তি মুক্তিরে প্রাপ্তি হয়। ভাব ভক্তি প্রেমরে ভক্তি মুক্তিরে প্রাপ্তি হয়। আবার ছয়রি পুকে তমন করিলে ভাবের উদয় হয়। যেজন ভাবের মানুষ
আবার আর্মিরও চাকরি করেন, তাই না? আবার হালুয়াই চিনে হাল কিসি পাড়ায় চিনে কামার চিনে পাকালা সাধুরে হরিরা যেজন ভাবির মানুষ হয়, যেজন প্রেমের মানুষ হয়, ভাইরে দেখিলে নয়ন চেয়ে না যায়, যেজন প্রেমের মানুষ হয়, ভাইরে তারে দেখিলে বাইরে চিনা যায় ভাই ভাবের ভালো। এই বৌদি, মোর বৌদির কোনো ভাব আছে? আচ্ছা, বৌদির কোনো ভাব আছে? মোরে বৌদির কোনো ভাবে নাই, বৌদির কোনো ওই দাদা দেখা গেল কাজে যে নাই, বৌদির কোনো ভাবে নাই। বৌদির কোনো ভাবনা শোনা শোনাই আমার বৌদি, শুনো দিয়া মন, এই জায়গায় আসিয়াই আমার ধরা ছিল কেমন, প্রশ্ন করিয়াছিলাম আমি মনে আছে কি নাই। আমার বৌদি ইসলামিতে প্রশ্ন করেছিল, সেই তুলনাতে আমিও একটা করেছিলাম। আমার প্রশ্নের জবাবটা কিন্তু এখন আমার কাছে আসে নাই। যদি আপনারা পেয়ে থাকেন, আমি কি প্রশ্ন করেছিলাম? দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন আকাশে মেরাজ করেছিলেন, হ্যাঁ ঠিক ঠিক জমিনে কেন মেরাজ করলেন না? উঠতে পারে, নূরের তৈরি, তাই তিনি ডানা গজিয়ে উপরে উঠতে পারে। নবীর কি ডানা গজাইছিল? উঠতে পারে কারা? যাদের ডানা আছে তারাই তো উঠতে পারে। হ্যাঁ ঠিক কথাটা সাপোজ উনারই কথার উত্তর। উনি বলেছেন নবী হচ্ছেন নূরের তৈরি। কি করেছেন? নবী হচ্ছেন নূরের তৈরি, তাই তিনি আকাশে উঠতে পারেন। এটা আমি শুনেছিলাম। কি বলেছিল না? ওটা বলছে যে নবী হচ্ছেন নূরের তৈরি, তাই তিনি আকাশে উঠতে পারেন। তো উঠতে এমনি হাত থাকলে কি উড়া যাবে? অবশ্যই তার পাখা লাগবে। তো এই কথাটা আপনারা মানতে পারেন কি না পারেন, আমি কিন্তু মানি না। ওই আমার মনের মতন হইল না, আমি কিন্তু মানি না। আমার মনের মতো হইল না, আমি ভাই মানি না। তাই নিজের জবাব নিজেই আমি। চাচা কিছু বলতে চান? বলেন বলেন। নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি তো ওনার কাছে এটা প্রশ্ন জানতে চাই না, জানতে চাই না তো। ওটা আমার ধরা ছিল। উনি নূরের তৈরি কি না তৈরি ওটা আমার পরে কথা, ওটা পরের সাবজেক্ট। হ্যাঁ, না না ঠিক আছে, আমি একমত কি দ্বিমত? আগে উনি কি বলেছেন? নূরের তৈরি। হ্যাঁ হ্যাঁ, এই নূরের তৈরি কি করে উঠতে পারে? যেগুলা মাটির তৈরি ওগুলা উঠতে পারেন না। হইল আস্তে আস্তে তো নূরের তৈরি বলতে কি বুঝায়? নূরের তৈরি বলতে আল্লাহর যে ঘাম থেকে, আল্লাহ পাকের যে পবিত্র, আল্লাহ পাক যে নূরে মুহাম্মদী তৈরি করেছিলেন, নূরে মুহাম্মদী যে আল্লাহ পাক তৈরি করেছিলেন, তাই
আল্লাহ পাক কি করেছেন, তিনাকে নূর দিয়েই তৈরি করেছেন। এটা উত্তরটা আমি পরে দেব। তাকে মাটি দিয়ে তৈরি করেছেন না নূর দিয়ে তৈরি করেছেন, এই উত্তরটা আমি পরেই দিব। তাকে কি দিয়ে তৈরি করা হয়েছে? তোমার যেটা কথা ছিল এটা ধরো। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছেন এটা হচ্ছে বাইরে থেকে প্রশ্ন। বাইরের প্রশ্ন আপনি যদি প্রশ্ন করতে চান স্লিপ করে লিখিত ভাবে আমাকে প্রশ্ন দিয়ে আসবেন, নাহলে কেন ডিস্টার্ব হবে না। ঠিক কথা ঠিক আছে? আপনি দাঁড়িয়ে কথা বলবেন, সেই কথাটার আমি মীমাংসা করে যাব। হ্যাঁ, মীমাংসা করব, হবে কি হবে না লিখিত ভাবে কথা বলতে হবে। তারপর এইবারে কি করিল না বললেও নয়, এইবারে কি করিলেন না বলিল নয়। ওই যে কেন মেরাস্তারে আকাশে হয়, কেন কি কারণে উপরে হলো। যতগুলো নবী ছিল শুনেছেন সকল, যতগুলো নবী ছিল হাদিসে পাই। ওই যে সবারে মেরাসে জমিনে তাই, জমিনে সকলের মেরাসে হইল, কিন্তু শেষ নবীর মেরাস আকাশে হইল। কেন হইল কি কারণে শুনো দিয়া মন, কেন হইল কি কারণে শুনো দিয়া মন। ওই দে সপ্তম আসমান করিল তেমন। এই সকলের মেরাজ যখন জমিনে হয়েছিল, তখন যে আসমানেরা আছে, আসমান আসমান কি করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ পাক, সকলের মেরাজ তো জমিনে হয়েছে, শেষ নবীর মেরাজটা আমার মাধ্যমে একটু হোক, আমার দিকে আসুক। আমারও আকাশের, এই যে আমি আকাশ রূপে আমাকে সৃষ্টি করেছেন, এই আকাশের আমারও আশা, আমার আশাটাও একটু আপনি পূরণ করেন। এই জন্য কি করিল আল্লাহ মালিক সাই, রব রবের মাধ্যমে আকাশে উড়াই, রব রবের মাধ্যমে শুনো দিয়া মন। ওই যে প্রথমে দ্বিতীয়, তৃতীয় কেমন, চতুর্থ আসমানে গিয়া কোন কর্ম করিল। যতগুলো আসমান, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একে একে কি করিল না বলিল নয়। এই যে ষষ্ঠ আসমানে ভেদ করিয়া হয়, সপ্তম আসমানে গিয়া কি করিল ভাই, সপ্তম আসমানে গিয়া কি করিল ভাই। আল্লাহর সঙ্গে দিদার তিনি করিয়াছিলেন, তাই আমার হাদিসের বর্ণনা। আল্লাহ পাকের সঙ্গে যখন দিদার করবে ভালো, আল্লাহ পাকের সঙ্গে যখন দিদার করিবে, দিদার করতে গেলে দাদা কোন কর্ম করিবে। 17 খানা পদ্মা দাদা ভেদ করিয়া ভাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এইভাবে পদ্মার ছিল কয়টা? 17টি। 17টি পদ্মা দাদা ভেদ করিয়া ভাই, 17 খানা পদ্মা দাদা ভেদ করিয়া ভাই। ওই যে আল্লাহর সঙ্গে দিদার তিনি করিয়াছিলেন, তাই ওইখানে কি করিল শুনো দিয়া মন। উম্মতের লাগিয়া করিল কেমন, উম্মতের লাগিয়া নবী কোন কর্ম করিল। 12 মাসের রোজা দাদা শুনিবেন সকল, 12 মাসের রোজা দাদা না বলিল নয়। 50 ওয়াক্ত নামাজ তিনি নিয়ে আসলেন হাই, আসার সময় কি করিল না বলিল নয়। মুসা নবীর সঙ্গে যখন তারে দেখা হয়, শুনো শুনো ওহে নবী তোমারে জানাই, তোমার উম্মতের লাগিয়া তুমি কি এনেছো তাই, একটু খুলিয়া বলো না, বলো না। রোজা আর 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। হে নবী, তুমি যে 12 মাসে রোজা
আর 50 ওয়াক্ত নামাজ যে নিয়ে আসলে হ্যাঁ। তে তোমার উম্মতগণ খাবে কখন, ঘুমাবে কখন, কর্ম করবে করবে কখন, তোমার উর্দু এই না সমস্ত বাবা। করতে পারবে না। এইভাবে আবার চলিয়া যায়। আল্লাহর কাছে যাইয়া এবার কি করিল হায়, এই যে 50 ওয়াক্ত বাদ দিয়া কোন কর্ম করিল, হ্যাঁ এই যে 5 ওয়াক্ত করিয়া নিল হাদিসে লেখা। এই কথা শুনে ঘুরে মাথা, এই তো কথা। তোমার কথা শুনে ঘুরে